রেডি ডিটারজেন্ট পাউডারের অ্যাক্টিভ কালার শিল্ড প্রতিবার ধোয়ার পরেও কাপড়ের রং অটুট রাখে, রং অমলিন বহুদিন। আম্মা, আব্বা, ছোট, কি রে কেউ বাড়িতে নাই? আয় আব্বা। আরে আম্মা তুই এসে উঠছো? হ্যাঁ। এই থাক 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 আলহামদুলিল্লাহ। এই দাদু আমার এটা তো কিছুই না। যাও বাবুজি কই? যাও বাবুজি দেখতেছি না যে মা। আরে পিছেই আছে। ওই তোমাকে জামাই বাবাজি এখন তো সব দামি দামি জিনিস পরে, তো সে 27,000 টাকা দিয়ে একটা জুতা কিনছে। এই জুতাটা পইরা আমগো বাড়িতে আইতাছিল, আউনের সময় রাস্তায় ট্যাক লেগে গেছে, আর সে টপ করে দাঁড়ায় রয়েছে। হস কি জামাই বাবাজি এত দামি জুতা পরে? আর পরবো না কেন, বিদেশে থাকে, মেলা টাকা কামাই, তাই না রে মা? অন্ত দামি জুতা পরবই। এই যে জুতাটা, এই জুতাটা এই আর কিনতে পারবেন এই জুতা কিনতে? এই জুতাটার মধ্যে যে পেক্কাটা লাগলে তুমি কি আক্কল জ্ঞান ব্যাপার খাইয়া লাইছো? তোমাকে গ্রামের রাস্তাঘাটের যে এই অবস্থা, সেইটা তুমি মুখে কেন আগে বলো না? এই যে মোর এই যে জুতা, এই জুতা যে শেষ হয়ে গেলে, এই জুতা কি তোমরা একটা কিনা দিতে পারবা? গ্রামের যদি এই অবস্থায়, তোমাকে বাড়ির যদি এই অবস্থায়, এই যদি মুই এক চেয়ার পাইতাম, হ্যালে মুই কি আইতাম এই গ্রামের নবাষ্ট মুই পারা দিতাম না। মোর কি সেই দিন আছে আব্বু? মুই কেনা জসিম আলদার মনে রাখতে হবে সবাইকে। জান, শ্বশুর বাড়িতে আসছো না, এখন শ্বশুর বাড়ি যদি গরিব থাকে তাও এগুলো বলতে হয় না। শ্বশুর বাড়ির মানুষজন রাগ করবে না, মন খারাপ করবে না। বাবা জোশী, জুতা তো পায়ের জিনিস, তাই না? যত দামি হোক, পায়ে দিলে তো কাদা একটু লাগবেই। ওলে বাবা আমনে দিয়ে একেবারে নরম নরম শুরু ওজনালা কথা বলতে আছেন। এ জুতা কি একটা ওই জুতা? বাইশালো 70, দেখছিলাম 70, এইয়া ওই বাদ দিয়ে রয়েছে তো ওইয়া, এর দাম কমছেন না কি? আপনাকে বিবেক বুদ্ধি কি ব্যাপার খাইয়া লাই? ও বাবাজি মন খারাপ করো না, খালু সুকান শরবত নিয়ে আসো, এক গ্লাস শরবত নিয়ে আসো, দাও ঠান্ডা। গুলো হয় নাকি? কেমন আছেন আপনি? ও কি এ বিদেশ যাওয়ার সময় যে থুয়ে গেছিলাম একেবারে হুক না হাক না, একেবারে ওই পাটের হলান না হান। এ এখন যে গুম্বুজ গাম্বুজ হয়ে গেছে, কে কি কি ছিলে কি খাও কি? এ দিয়া পাবে সংসার। এ মোর হৌরে তো তিন বেলা খাও না যেতে পারে না, একের গোস দি বাইয়ে খাইয়ে পড়ে, খাও কি? বাতাস খাইয়ে মোটা হয়ে দেখতেছে। জান, ওই যে তুমি যে আইফোন 17 প্রো ম্যাক্স কিনছো কমলা কালারের, সেটা দিয়ে তো এখন পর্যন্ত আমাদের কারো ছবি তোলা হয় না, আমার ছবিও নাই। তুমি তো কখনো ছবি তুলো না এই ফোনটা দিয়ে, আজকে একটা গ্রুপ ছবি তুলো সবাই মিলে। এ গ্রুপ করার লাগে আলাদা লোক লাগে, দেবাকের লাগে মুই গ্রুপ তুলি নিয়া যাই ওখানে নামবো। এই আইসি বাজার সদাই তো দেখতে আছেন কি অবস্থা, নজিরে দেখছেন না? বলেন ওই বেঞ্জাহানে দুর্বলে আর হাঞ্জালে কি কি আনবেন, ওটার একটা লিস্টি ওই দিয়ে দিব হনে, সেই অনুপাতে কি রান্না চলবে। ওই যে কইবেন যে কলুর হাগ আর ডাইল ডান্সি ভাবো নিজেদের চাষ করা একের কেমিক্যাল মুক্ত খাইলে সতেজ, খবরদার মোর লগে এই ডাক্তারি করতে আইবেন না কলম। অভাব ডাক্তারি দিয়ে ঘোরার চেষ্টা করবেন না, এই মোর বডি বিদেশি ডাক্তাররা চেক আপ করে, কি বুঝাইতে পারছি? এখন গ্রুপ হইবে, আবো বলতে পারবেন এইটা কি? আইবেল তো হইবে আগে আইফোন। এটা আইফোন 17 প্রো ম্যাক্স 1 টেরাবাইট। এইটা বেচা দিলে আপনার ভিডিও বাড়ি কিনা যায়, বুঝলেন? তাই সবাই রেডিও, তাই যে আর দাঁত লোক সব রইতে দেন। দুলো ভাই আমার দেন, আমি ছবি তুলে দেই। ওনাকে তুলতে দে। উনি এই ফোন কেনার পর থেকে আমি তার একদিনও রাতে ঠিকঠাক মতো ঘুমাইতে দেখি নাই।
সে ঘুমের থেকে উঠাট করে উঠতে যায় ফোন চেক করে, ও মা আমার ফোন ঠিকঠাক মতো চলে তো, এই ফোন বইন ধরা যাবে না। তাই নাকি আপু? তাইলে তো দেখা যায় আমাকে দুলাভাই পুঁটি মাছে টান। ওই সে ফুডি মাছের তো তোমার লাগবে না, আমি পারবো না। সমস্যা নাই। আমি তুলে দেখা বুঝিস, বুঝলা তুমি। আরে আপন যে না কাপে খবরদার। কাঁদবো না, হাসি দাও। এ স্মাইল। জামাই বাবুজি, জামাই বাবুজি, কি হয়েছে? কি হয়েছে জামাই বাবুজি? কি হয়েছে? কে? কে বাজান? কে? একটুতে হার্টবিট যায় বাইরা, নিও না প্রাণটা কাইরা, সব কিছুতে টেনশন বেশি বেশি, পাইছে সে যে আজব একটা রাশি। এ ভলিউম কম দিয়ে ছাড়ো একটা গান, কারণ জামাইয়ের হলো পুঁটি মাছে প্রাণ। ভলিউম কম দিয়ে ছাড়ো আরে হাল্লা, আপু পারফিউমটা তো সেই সেই দেখে কি এখন তোর সব মারতে হইব? হ্যাঁ, অনেক দামি পারফিউম। তুই জানস, এই যে তুই গন্ধ শুকার লেগে একটু আসমানের দিকে মারলি, এরকম করে যদি মানুষে কয় ঘেরানটা তো সুন্দর একটু দেখি, আর আমি যদি সবাই চাপ দিয়ে দেখাই, তাইলে কয়েকশো চাপই তো শেষ। আপু তাহলে তো এটা খুব হিসাব করে ব্যবহার করা লাগবে, তাই না? অবশ্যই হিসাব করে ব্যবহার করার লাগবো। তোর দুলা ভাই সব দামি জিনিস ব্যবহার করে, সব ব্র্যান্ড। হ্যাঁ, কথা হয়েছে বউ সব দামি দিতাছি, ব্যবহারও যেন ওইরকম ভাবে করা হয়, একদম হিসাবে। আজকে যে দুলা ভাইয়ের আইফোনটা আমার হাত থেকে পড়ে গেল, তারপর যে দুলা ভাই আমারটা থাপ্পড় মারলো, এটা কি দুলা ভাই ঠিক করছে আপু? খুবই খারাপ করছে রে বোন। তাও তো ভালো রে, তোরা থাপড়াইছে, তোর হাতেতে পড়ছে। আমার হাতেতে যদি খালি ফোনটা পড়তো, আমার তো থাপড়ের লগে কিল ঘুষিও দিত রে। আপু দুলাভাই তো এমন আসছিল না। এ মই কেমন আছিলাম সেই আলোচনা পরবর্তীতে হইবে। কম্বল এই দিয়ে কোনটা? আমার তো এ কল্লা যে ঢুলাইতে আছো, তুমি তোমার বোনকে বলো নাই যে এইটা এখনো মই উদ্বোধন করি নাই? সে যে ঠ্যাং দুইয়া কম্বলের তলে দিয়ে রয়েছে, চোখ কি খাইয়া লাইছো না চোখের মধ্যে উলি আনছে? আরে আমি তোরে বলি নাই ঠ্যাং ঢুকাই, তোর নিজের থেকে এসে ঠ্যাং ঢুকাইছে। এ খাবারের লোক একটা লাট্টু ফেলা বাই করে গেলাম। এ তুই যে মোর স্ত্রী হইছ, তুই কি আক্কল জ্ঞান খাইয়া লাইছো? এই যে দেখতে আসো, তুই কি দেখতে আসো? এইটা একটা নরম, এই সিয়ন সাউন্ড দেখতে মনে করছো যে কম দামি, এর দাম জানো ডলারে কেনা। দুলা ভাই আমি আপনার ইমোশনটা বুঝতেছি, আইফোনের উপরে সবার একটা ইমোশন কাজ করে, তো আমি কম্বলের মধ্যে বসছি, তাতে কি হয়েছে? তুমি যে আবার নরম সুরে তেরামি করতে আসো। কম্বল বলো কে ইয়া এই যে কম্বল, ওরে এই যে গরমের মেশিন অ্যান্টার্কটিকে নাম হানছো, যেখানে সারা বছর বরফ হয়ে যায়, এই বরফের উপরে যদি এই কম্বল গায়ে দাও, মনে হয় যে চুলার রূপে বইয়া রইছো। এইটারে বলতে আসো তুমি কম্বল, এইটার মধ্যে ঠ্যাং হান্দাইয়ে তুষারপাত হইলো, মনে হইবে যে আমি এখন গরমের দেশে আছি, মনে হইবে এখন গ্রীষ্মকাল চলতে আছে। এইটার মধ্যে যে ঠ্যাংটা হান্দাইছো, মুই যে একটা নিয়ত করিয়া আসলাম যে এইটার নিচে ঠ্যাং দিলে একটা মূল্যহীন ফিল হইবে। প্রথম উদ্বোধনী অনুষ্ঠান দেখছো না আমার ঘুরে না বালি করিয়া আয় অকি স্মেল আয় কমে দিয়া। স্মেল দিছে কেডা? এটা তো মোর বোতলের স্মেল। বোতলটা কোথায় অকি? বোতল দিয়ে তোমরা কি ফ্যান দাছো? ওই যে ও একটু গন্ধ শুকতে চাইছিল তো, ওই জন্য একটা চাপ দিচ্ছে। চাল্লু কইলো গরম হয়ে যাইতে আছে। কি বন্দুক? এইটা কি বন্দুক যে চাপ পড়ছে আর কার্তুজ বাইরে গেছে? এইটা সেপচোকা আকল জ্ঞান খাইয়ে লাইছো? দামি জিনিস বজো নাকি পাইতে অভ্যাস হয়ে গেছে? কি তুই বইয়া রইছো কা? তুই এখনো ঠ্যাং হান দিয়ে বইয়া রইছো কা? ব্যাখ্যাটা লইয়া যে হানছো কম্বলের নেছে, কম্বলটা তো শেষ করছো। মুই কত নিয়ত করিয়াছিলাম যে এই কম্বলের মধ্যে হাইন দিয়া প্রথম মুলায়ম ফিল্ডে নেবো, এই যে তুই খাইয়ে দেছো, এখন আবার বেলকা বাসার মতো চাইয়ে রইছো কা? ওট দেখি যে ঠ্যাং ঢোক যা যা। দুলা ভাই আপনি ধনী ঠিকই হয়েছেন, তা আজকে একটা ছোট লোক হয়ে আইছেন। কি তোর দোপাত দিয়া? আমার বোন না, যাও বাইরে যাও, যাও। এই কালের বাচ্চারা তাহা তো কামাই করো না, প্রচুর বছর জাত যাও। বলছিলাম না আমার স্বামীর ওই পারফিউম ইউজ করার আগে 100বার চিন্তা করা উচিত ছিল। খাইনি না, তুইও খাইনি, আমরাও খাওয়াই। হিটটা লাল। লালিত ছিল,
কয়েকবার ধোয়াতেই রংটা গেল। বিয়ের পর আর এরকম হবে না। তখন ইউজ করব রেডি ডিটারজেন্ট পাউডার। এর অ্যাক্টিভ কালার শিল্ড প্রতিবার ধোয়ার পরেও কাপড়ের রং অটুট রাখে, আর অ্যাডভান্সড এনজাইম গভীর থেকে ময়লা দূর করে কাপড়কে করে ঝকঝকে পরিষ্কার। রেডি ডিটারজেন্ট পাউডার, রং অমলিন বহুদিন। আম্মু এই যে খান, এই যে উরুম খাইতে আছি গুড় দিয়া, আর এই যে খাজুরের গুড়টা আপনারা যে খান, ওগুলো যে সিডিয়া গুড়, অরিজিনাল খাজুরের গুড় হলে যে এইয়া খাইলে বিদায় মুখ মারিয়া সাম্য। এখন নেন আপনি খান, কারণ তিনটা তো খাইতে পারবেন না, ওই দিন তো আর নাই। নেন খান। না না আব্বা খাইতে হইব না, তুমি খাও, একের মনটা বইরা খাও আব্বা। হ্যাঁ আমু এই যে সাদে মুখ মারিয়ে আসতে আছে, এই ফিলে না কলম তাহা তাহা দিয়ে কিনে আছি। ওই খাজুরের গুড়ে কামড় দেই, মনে হয় নিজের কলিজায় নিজেই কামড় বইতে আছি, উফ করিয়া টাটানি দিয়ে ওঠে। আসসালামু আলাইকুম বাবাজি। ওয়ালাইকুম সালাম। আপনি কেডা? কেডা শুনতে আসিনি? আমার নাম ইদ্রিস আলী, পাশের গ্রামে থাকি। তো আমি ভাবছিলাম আমার মায়ের বিয়ের লাগা আপনার শ্বশুর আব্বার কাছ থেকে কিছু টাকা সাহায্য নিব, হ্যাঁ কিন্তু সেটা তো রইতেছে না। কি আর কমো বাবাজি, আপনার শ্বশুর আব্বা এক সময় এমন জৌলসা ছিল, হঠাৎ করে কি হইলো ধাপাস করে সব নিবে গেল। এখন মনে হইতেছে উল্টা আপনার শ্বশুর আব্বারে কিছু টাকা দিলে ভালো হইতো। হয়েছে কি চাচা, আমার আব্বার ব্যবসা বাণিজ্য তো এখন খারাপ যাইতেছে। তাছাড়া মানুষের দিনকাল তো আর সবসময় এক যায় না। স্বামী, চাচার মেয়ের বিয়ে আসলে ওই সামনে, তুমি যদি চাচাকে কিছু দান মানে উপহার করতে আর কি। ইশারাই চাকরি। শোনেন মুরব্বী, আমার হৌরে তো সেগাইয়া বেগাইয়া পড়ছে, তাহার ওই মোটামিয়া নাই যে আপনাকে দিয়া সে উপকার করবে। মুই আছি, টেনশন করবেন না। জানি তাই দেখো মনে হয় 1000 কইবে। পুরা 20টা আছে চাচা। 20,000 টাকা? আপনি তো আমার আব্বার কাজ করছেন। হাই মুরব্বী, যেহেতু আমি পিতার কাজ করছি আপনার, অতএব পিতা হিসাবে তো আমার জানার দায়িত্ব আছে টাকাটা কোথায় খরচ হইবে, টাকাটা খরচ করবেন কোথায়। এই বিয়ের শাদীর কাছে তো খুব লাগবে, একটু কেনাকাটা করতে হইব না? মুরব্বী, তাহাজে 20,000 কর্মর করিয়া গন্তে আছে না, 20,000 টাকা 1,000 টাকার নোট, ও কামাইতে রস বেরিয়ে গেছে। খাজুরের রস না, এই যে মোর মিদ্যার আছে না, মিদ্যানা বাইয়া টোপাইয়া টোপাইয়া রস বেরিয়েছে। এখন টাকাটা যে আপনি খরচ করবেন সেইটার মুই হম যাইয়া প্রত্যক্ষ সাক্ষী। টাকাটা যাতে অপচয় না হইয়া যায়, প্রপার ভাবে টাকাটা খরচ হয়, সেইয়া কি মোর জানার অধিকার আছে কি নাই? জি আব্বা। হ্যাঁ, এটা খারাইয়া রয়েছেন কে, টাকাটা কোথায় ব্যবহার হইবে সেটা আমি 2 নয়ন দ্বারা আমি সেইটা পর্যবেক্ষণ করব। এখন চলুন চলুন মুরব্বী। কি বাবাজি? আরে হবে না। হ্যাঁ এটা কি হইলো? দোষে দিয়ে দিছে, লগে লগে চলে গেল। যাইব না, 20,000 টাকা আমার জামা ইদ্রিস চাচারে দান করছে। ইদ্রিস চাচা না হলে বুঝবো দান কাকে বলে, কত প্রকার কি কি। বাপ রে বাপ, আমার মা জামাই বাবাজির কাণ্ড দেখছো। আমাকে বাজার করানোর লাইগা ইদ্রিস আলীরে 20,000 টাকা দিছে। বাহ, জামাই বাবাজি বিদেশে গিয়ে মেলা টাকা কামাইছে, আবার ইদ্রিসের লোকে তো বাজারও গেছে। বাজারে গেছে, জসিম দিছে টাকা দিয়া, কইছে যে এই 20,000 টাকা দিলাম, এটাতে আপনি কি কি করবেন, কি কি কিনবেন, সবকিছু আমি সচকে খাড়াই খাড়াই দিই। তাই নাকি? ও আমি না, আঙ্গুর মাইয়ের জমে টাকা হইছে, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু টাকা হওয়ার সাথে সাথে আত্মাটাও যে অর্ডার দিয়ে ছোট হইছে, এত কোনো সন্দেহ নাই। হ, একদম ঠিক কথা কইছো। সাতার একটা মোবাইল কিনছে, বিয়ের যোগ্য শালিরে ঠাস করে একটা থাপ্পড় মারছে, মোবাইল পইরা গেছে দেখা। থাক হইছে, তুমি কিছু কইতেছ না, বুঝছো না? আঙ্গুর আমেলা সুখে শান্তিতে আছে, এটাই বড় কথা না।
না, আমি আবার কি কইতে যাবো, অন্ত আমার কনে কিছুই নাই, খালি সবার কাণ্ড কারখানা আমি ছায়া ছায়া দেখুন, কিছু কনের নাই। আমি কিন্তু চিন্তা করতেছি অন্য কথা। কি? এই যে বাজারে গেল ইদ্রিস মিয়াটি নিয়া, তাহলে কিন্তু আসতেছে না। তোমার মাইয়ার জামার যে কাণ্ড কারখানা দেখতেছে আসার পর থেকে, কি করে আল্লাহ জানি। আমার কিন্তু চিন্তা হইতেছে। আমার তো মনে হয় ইদ্রিসের লগে পুরো বাড়িতে চলে গেছে, যা কাণ্ড কারখানা করতে আছে, লজ্জায় তো মাথা কাটা যাইব মনে হইতেছে। হইলেই ভালো। আমার শোনেন মুরব্বী, এই যে টাকা খরচ করছেন এখনো কইলাম 2012 টাকা রইয়া গেছে না, আতন লাগবে না। কিন্তু এই 2012 টাকা আপনি কেমন দুলে খরচ করেন হ্যাঁ করলাম মোর জানতে হইবে। কি মোট টাকা যে যায় ফের ফেরাইয়া যায়, এইটা যে জসিমের টাকাও আওয়াজ দেয়, বুঝতে পারছে? জি বুঝছি আব্বা। না না, আপনি একলা একলা বুঝতে তো হইব না স্যার। হয় আমার স্বামী কিন্তু মূলত দান খয়রাত করে না, কিন্তু একবার যদি আমার স্বামী জসিম কাউরে দান খয়রাত করে, তাইলে আকাশে বাতাসে জানায়া করে। আপনি মনে করেন আমার স্বামীর থেকে যে দানটা নিলেন 20,000, আপনি কি ভাবছেন আপনি মইরাও যাইবেন আর আমার স্বামী ভুইল্লা যাইবেন? আপনি যদি মইরাও যান, কবরে আপনি সব ভুইল্লা গেল, মনে রাখবেন জসিমের টাকা নিছিলাম, অর্থে দান নিছিলাম, এইটা আপনার মনে রাখতে হইব। হয় হ্যাঁ, এই অল্প সময়ের মধ্যে তো বুঝছি আম্মা। আপনি একলা একলা বুঝলে হইব? আপনার মেয়েরা ডাকেন যে আমার স্বামী যে এত দামি দামি শাড়িটা দিয়ে আনছে, এগুলা কেমনি কি ব্যবহার করতে বসে দেবো না? হয় হয় হ্যাঁ করে তাকাছেন, দেখেন দেখেন দেখেন। বলাইবেন ছাড়া। ও মা, আসমা, আসমা, আয় মা, এদিকে একদম তোমার স্বামী। ওই দেখ তোর বউ আর দুলাভাই বুলায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনো, সালাম টালাম পরে হবে। তোমার দুলা ভাই 20,000 টাকা গুইনা তোমার আব্বাকে দিচ্ছে। হাই। এই যে তোমার আব্বার হাতে যত ব্যাগ ট্যাগ, এগুলার মধ্যে দামি শাড়ি চুড়ি গয়না সব আছে, হাই এগুলা সব তোমার বিয়ের জন্য আমরা স্বামী স্ত্রী মিলে তোমার উপহার দিলাম। হাই হাই। কিন্তু হুম। এই যে দামি শাড়ি তুমি এখন পরবা, দামি শাড়ি তুমি কেমনে ধুবা বলো তো? কেমনে আবার কাপড় কাচার সাবান আছে না, এটা দিয়ে ভালো কইরা মাখায়া তারপর কাঁচা নিন। হনস কথা হনস। মানে এই জন্যই বলে দামি জিনিস ব্যবহারের আগে শিক্ষা নেওয়া উচিত। কাপড় কাচা সাবান দিয়ে ধোবা মানে, শোনো, কাপড় কাচা সাবান দিয়ে তো দামি শাড়ি ধোয়া যাবে না। যাইয়ে না। এই দামি শাড়ি, এই যে শাড়িটা তুমি কাপড় ধুবা সাবান না, শ্যাম্পু দিয়া, শ্যাম্পু। কাকা আপনার কাছে না 2,012 টাকা আছে? 12 খুচরা 12 টাকা দেন আমার কাছে, দেন। দেন না, 12 টাকা দেন, আম্মা করেন না, দেন। হ্যাঁ, এ 12 টাকা দেন। হাই সাদা শ্যাম্পুর পাতা কিনবা, সেই শ্যাম্পু দিয়া তুমি দামি শাড়ি ভিজায় রাখবা। খবরদার, রোদ্রে দিয়া যদি কাপড় শুকাইছো, কাপড় কিন্তু নষ্ট হয়ে যাবে। নি কাপড় শুকাবা ছায়ার মধ্যে, ছায়ায়, মনে থাকবো? জি আপা, বুঝছি। শোনো, এই যে তোমার দুলাভাই, হ্যাঁ, এই যে তোমার দুলাভাই অনেক দামি দামি শাড়ি তোমার জন্য আনছে। হাই। এইখানে কসমেটিক্সও আছে, লিপস্টিক টিপস্টিক সব আছে। হাই তুমি এগুলা আমাদের তরফ থেকে ভাববা যে উপহার। হাই হাই হাই। আর খবরদার, খবরদার, এগুলা কিন্তু তোমার শ্বশুর বাড়ির মানুষজনদের দিবা না, সব তুমি একলা ব্যবহার করবা। হ্যাঁ, তোমার স্বামী যদি আইসা বলে ও গো জান আমাকে একটু লিপস্টিক দাও, তুমি বলবা না এইটা দেওয়া যাবে না, এইটা জসিম ভাইয়ের টাকা লিপস্টিক। যদি বলে লিপস্টিক দিয়ে একটু আমার একটু কালারটা দেখাও, ওইটাও কিন্তু ওই জসিমের লিপস্টিক দিয়ে করা যাবে না, মনে থাকবে? জি আপা, মনে থাকবে। বলতে পারছো তোমার আপুমনি যা বলছে, বলতে পারছো? শোনো, দেখবে আসুকটা যাইয়া তোমার হবে তুমি খারে গেছি। এটা ইচ্ছা কে কি জানো, আমি চেকের মধ্যে রাখবো। এই যে টাহাদি খুয়াইলাম, এই যে এত কষ্টের রাত মেহনত সব পানি করিয়া টাহাটা ইনকাম করিয়ে যে তোমার পিছনে খুয়াইলাম, টাহাটা প্রপার সঠিক জায়গায় ব্যবহার হইতেছে কিনা। যদি ভালোভাবে তুমি ব্যবহার করো, হ্যালো ওয়েল এন্ড গুড। যদি দেখি যে আমার ওই শ্রমের টাকায় কিনা জিনিসপত্র তুমি ব্যাপতে ব্যবহার করতে আসো, তাহলে করলাম আসুক এত করিয়া আমার মাথাটা মানে আমার তালুটা গরম হয়ে যাবে। সেখানে তোমার উপরে খরচ নেমে আসবে। কি করবে জানো? কি করবেন ভাই? এখানে তোমার টুরিটার সাইড করে তোমাকে আলগো চুরকু উঠাবো, তারপরে একটা কালসা পাশাইয়া সোপার মারবো। ওখানে সোপার মারলে যে তোমাকে যে জন্ম দিচ্ছে তোমার পিতামহ, তার নামটা তুমি ভুলে দিবা, এবং সেই অধিকার মোর আছে। কি কারণ আমি তোমার বড় ভাইয়ের মতো। কি মুরব্বী? জি, এইটা আছে আব্বা, এই অধিকার আপনার আছে আব্বা। হাই চলো, মানে থাকবে। চলো, চলো। আরো গেছো গা। আসো আসো।
আল্লাহ রে, কেমন টাকাটা নিতে গেছিলাম। মুরব্বী অসহায় দিছি 400, সামাদ মিয়া 800, স্কুলে দিছি 1000, সর্বমোট আকি আকি মই তো শেষ কই যে মধ্যে টানান শুরু হইছে। ওরে মা, এটা বিলাইতাম। ওরে মা, কি হয়েছে? আজগো ওই যে বাজারে গেছিলাম। বাজারে যাওয়ার পরে তোমাকে ওই যে গ্রামের মুরব্বী সুরব্বী ব্যাপারকে মিলে ধরছে, জামাই আইসো মুখে কিছু খাওয়াও। সেখানে আমি ব্যাপারকে বইয়ে চা বিস্কুট খাওয়াইছি, বিল আইছে 190 টাকা। খাওয়াইছে ভালো কথা, এখানে ভুল কি আছে? ওরে খাওয়াইয়া তো মুই ভুল করি নাই, ভুল করছি দোকানদারে দিছি 200 টাকা। 200 টাকা দিয়াও অর্ডার 3 ফিট চাইছি যে টাকা 10টা ফেরত দে। সে দুলা ভাই এইটা সেইটা কই কাটাইয়া গেছে। আমি যেখানে চলে আইছি সেখানে আমার টাকা আনতে মন নাই, এখন সেই 10 টাকা তাদের রয়ে গেছে। ওরে না টাকা আনতে কি তুমি এখন এই 10 টাকার জন্য এরকম করবা? মানুষ কি বলবে না? আচ্ছা তুমি কি কিপটা জান? তোমার তো অনেক টাকা। না মুই কিপটে না, তাই মুই হিসাবই বুঝছো। একটা টাকা কমে দিয়ে যাইবে সেইটা আমাকে হিসাব দিয়ে যাইতে হইবে। প্রয়োজনে লাখ টাকা আমি ভাঙবো, হাতে মোর কোনো সমস্যা নাই, কিন্তু অন্যায় পথে একটি টাকাও না একটি পয়সাও না। কি নিজের জীবন দিয়া শিখছি তাহা কি জিনিস এই সমাজে পুরুষ পোলার টাকা না থাকলে 2 পয়সার দামও নাই। হ্যাঁ আমি বুঝতে পারছি, এখন যাইয়া টাকাটা লইতে হইবে। আচ্ছা আর কিছু নাই, আমি আব্বার থেকে 10 টাকা চাই নিয়ে আসতে। 10 টাকা আব্বাই দিলে দোয়ানদার তো মোটটা ফেরত দিলে না। আর এখন যদি তাকে আমি 10টি টাকা ছেড়ে দেই, এর যে জিবলাটা এই ফিলে লেখ লেখ করতে থাকবে, এরপর আরেকজনের টাকা দিয়ে দেবে, আরেকজনের টাকা দিয়ে দিতেছে। এখন যাই অত টাকা আনবে তাহলে এখন এত রাত্রে যায় তুমি দোকানদারে উঠা টাকা আনবা, লোক খারাপ বলবে আমাদের গ্রামে তুমি জামাই না হয়। যখন 3 ফিট চাইছি এখানে যেহেতু আর টাকাটা দেয় নাই, এখন আর কাঁচা গুম বাইঙ্গিয়া যাইয়ে কলারটা সাত দিয়ে ধরিয়া টাকা 10টা নিয়ে বীরের বেশি চলিয়া পুরনে তো 10 টাকা পিহর। ভাবি, আরে আমি না, আল্লাহ রে কি সুন্দর লাগতেছে তোমার, কি সুন্দর শাড়ি। তোমার জামাই বিদেশে যায় বুঝি অনেক টাকা কামাইছে? দূর যা ভাবি, তোমার যা কথা। আমার জামাই আর কয় টাকা কামাইছে? আমার জামাইয়ের থেকে তো তোমার জামাইয়ের টাকা বেশি। আমি না, তোমার ভাইজানের আর আগের মতো ইনকাম নাই। আহারে, এইটা অবশ্য তোমার চারপাশের জিনিসপত্র দেখে বোঝা যাইতাছে। এই ভাবি ভালো কথা, শুনলাম তোমার জামাই বলে ঘুষ খাইতে যায় ধরা খেয়েছে, এরপরে জনগণ বলে হারে দোলাই দিছে। ধরো মানে ওই তো হালকার উপরে ঝাপসা আপ্যায়ন করছে বলে। আরে কি শুনছো? সব চক্রান্ত। তুমি মেলাক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছো, আমি চেয়ার লই আসি। আরে ভাবি, চেয়ার আনতে যাইতেছো? বাসায় বাড়ি যে অবস্থা করছো, আমার কাছে তো মনে হয় না তোমার বাড়িতে ভালো কোনো চেয়ার আসছে যেখানে আমি বসবো। আনবা কি একটা ভালো চেয়ার? কি কও না কও, 13,000 টাকা দামের শাড়ি আমার। এই 13,000 টাকা দামের শাড়ি কি আমি বাংলা চেয়ারে বৈশা মনে লাগাবো বা ছিঁড়ে যাবে? আমার শাড়ি নষ্ট হইলে আমার উনি আবার রাগ করবে। তুমি এখন 13,000 টাকা দামের শাড়ি পরো? ভাবি যে কি করে না, অবশ্যই পরি। খালি কি তাই, আরো কত কিছু। এত কাম কি তুমি একলা করো? তোমার বাড়িতে কাজের লোক নাই? আর কাজের লোক? তোমার ভাই আমারে ঠিক মতো খাইতে দিতে পারে না, কাজের লোক রাখবো কোত্থেকে? ব্যাড, ভেরি ব্যাড। খুব মায়া লাগলো তোমার জন্য। সব কাজ তোমার করো লাগে, চেহারা শুরুতের কি অবস্থা, হাতগুলা হারে কাজ করতে করতে একদম মুখ এটুকু একদম জল হয়ে দিছো। আমার স্বামী আবার আমাকে প্রতি সপ্তাহে 3 দিন করে পার্লারে পাঠায়, বলে কি যাও যাই সুন্দর হয়ে আসো, অনেক টাকা দেয়। ভাবি শোনো, তোমার যদি টাকা পয়সা লাগে তুমি কিন্তু আমারে বলবা, আমি তোমার আপন। ওকে, আমার কাছে বলবা, আমি তোমার কিছু টাকা দান করবো। আমার উনি আবার আমার কাছে অনেক টাকা দিয়ে রাখি। না না ভাই, এখন টাকা লাগবো না, লাগলে আমি তোমার কাছে চাই আনবো। আচ্ছা, এই যে এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কথা কইলাম ভাবি, তুমি একটা বড় তো আমার কিছু খাওয়ার লেগা সাধলা না। কি কমু, ঘরে তো শুকনা মুড়ি ছাড়া কিছু নাই। শুকনা মুড়ি থাক,
ওটা তোমার জামাই আসলে তোমার জামাইয়ের সাথে বসে বসে খায়ো। আগে যদি জানতাম তোমার বাড়ি ঘরের এই অবস্থা, ঘরে খাওন নাই, তাহলে গঞ্জের থেকে আমি মিষ্টি, ফল, চাল, ডাল, তেল, একটা হাঁসও নিয়ে আসতাম। আমি জানি তুমি আমারে খোঁচা দিতে আসছো, তোমার তো এখন দিন, তুমি বলবা আর আমি শুনবো। আমি কোথা দিলাম কই, আমি তো সত্যি কথাই কইলাম। ঠিক আছে, আমি এখন আসি। তুমি বস্তা মস্তা কি করতেছো? দুপুর তো হয়ে গেল, বাড়ির যে অবস্থা, গ্যাস তো নিশ্চয় নাই, মাটির চুলায় পুয়া চুয়া রানতে হয়। আহারে মায়ে লাগতেছে, থাকো মাটির চুলায় ফুয়া ফুয়া রান্ধো। টাকা পয়সা লাগলে আমার বইলো, কিন্তু আসি। এই চাচা এদিকে আছেন, এদিকে আছেন। কি ছিল জান? আপনার মাইয়ার যাবার মাথায় কি সমস্যা আছে? কেন তুমি এসব কথা কইতেছো কেন? আরে রাত 12টার সময় আমার বাড়িতে ঘুম থেকে জাগাইছে। কি কম রাত 12টায়? কেন রাত 12টায় তোমার বাড়িতে গেছিল কেন? আরে কালকে আমার দোকান থেকে সদাই নিছে, তো ভুলে আমি 10 টাকা কম দিছি, এই 10 টাকার জন্য রাত 12টার সময় আমার ঘুম থেকে জাগাইছে। হায় হায়, এইসব কি কথা কইতেছো তুমি? চাচা আমি অনেক ছোট লোক দেখছি, কিন্তু আপনার মাইয়ার জামাইয়ের মতো এত ছোট লোক আমি দেখি নাই, পুরো একটা পুঁটি মাছের প্রাণ। বাজান মনে কিছু কইরো না, আমি তো খুব লজ্জার মধ্যে পড়ে গেলাম। আপনার লজ্জা আপনি আপনার কাছে রাখেন। আরে আমার কাছে 10 টাকা ভাঙতে ছিল না, পরে আমার বউয়ের মাটির ব্যাংক ভাই আর আমার 10 টাকা দেওয়া লাগছে। আমি এত করে কইলাম, ভাই আমার কাছে 10 টাকা ভাঙতি নাই, আপনি কাজ করেন, আমি 100 টাকা লয়ে যান। হ্যাঁ গো, কেন আমি 100 টাকা কেন নিমু? আমি কি ছোট লোক? আমি গরিব? আমি তোর 100 টাকা নিমু? আমি তোর কাছে 10 টাকা, আমি তোমার 10 টাকা দিবি? এই জামাই তো আমার মান সম্মান যা ছিল সব নষ্ট করে পালাইতেছে। চাচা আমি নিজের খেয়ে একটা বালা বুদ্ধি দিব আপনারে। কবাসান আপনার মায়ের জামাইরে কইবেন এরপর শ্বশুর বাড়িতে আসলে তো কলজাটা বড় কইরা আহে, এই পুঁটি মাছের প্রাণ নিয়ে তো শ্বশুর বাড়ি না আহে। আচ্ছা বাজান মনে কিছু কইরো না। ওর আমি আপনার মনে করছো না। কেমন আছো রোজিনা? আমি কেমন আছি সেটা পরের কথা, আগে কও এত দেরি করলা কেন? জানোই তো আমি শহরে গেছিলাম, চাকরি তার হইলো না, কি করব? ও, তার মানে এইবারও তোমার চাকরিটা হয় নাই? না, মাস্টার শেষ করলাম, ফার্স্ট ডিভিশন পাইলাম, তবুও চাকরি হইতেছে না। বুঝো, পড়াশোনা যদি না করতাম তাহলে কি একটা অবস্থা হইতো, আর কবে চাকরি পাবো সেটারও কোনো গ্যারান্টি নাই। তাইলে আর কি, তোমার না আমার আর পাইতে হইব না, বুঝছো? যদি না, চলো আমরা পালাই যাই বিয়ে করি। শোন, আমার দুলাভাই না একসময় গরিব ছিল, বিদেশ যে অনেক টাকা কামায় এখন কোটিপতি হইছে, আর আমি কিনা একটা রিক্সা চালকরে বিয়ে করুম? এখন কি করবা? একটা সিদ্ধান্ত তো নিতেই হইব না? হ্যাঁ নে, সিদ্ধান্ত নে, তুই একাই নে, আমি গেলাম। এ দাঁড়াও, আল্লাহ, শরীরে যাইয়ে জলজকা। এ দোকানদারে, তুমি এক কাম করো, তোমার ওই দোকানদার। ভাইজান, ভাইজান আপনার সাথে একটা কথা ছিল আমার। ওয়ালাইকুম সালাম, বলেন। ভাই আপনার নাম দাম অনেক শুনেছি ভাইয়া। ওরে ভাই, ওর নাম দাম তো হন ভাই হ্যাকা, মুই দুই হাতে সিটাইতে আছি না, তাহা সিটাইতে আছি। গরিব দুঃখী অসহায় আবাল বৃদ্ধে বনিতা বাবাকে দিয়ে বাসাইয়া দিতে আছি। তার মানে মুই কোনো ইয়াং পোলাপান মানে যুবকদেরকে দাম খয়রাত করি না। না না ভাইয়া, আমি দান খয়রাত সদকা বা টাকা পয়সার জন্য এখানে আসি নাই। আমি আপনার শালিকা। এ মিয়া, কথা কি কও, উসপুস করিয়া কও। এই তুমি মোর শালিকা, তোমার তো দেখতে বেটার মতো সিনিয়ায়, তুমি মোর শালিকা কেমন ডুলে? না না ভাই, আমি আপনার শালিকা না, আমি আসলে আপনার শালিকাকে অনেক ভালোবাসি। আপনার শালিকাকে আমি বিয়ে করতে চাই। আমি উচ্চ শিক্ষিত, অচিরে একটা ভালো চাকরি পাবো ভাই। ও হেইয়া, এখন বেকার, মোর হালিরে বিয়ে করবা, কিন্তু সমস্যা যেটা বাজছে, মুই মোর হালিরে জন্ম দিতে পারি নাই, সেই কামটা করছে মোর হৌরে। মোর এই জামাই তুমি এখানে খাড়া খাড়া কথা কইতেছো, আর তোমার সারা গ্রাম আমি তন্ন তন্ন করে খুঁজতেছি। আবো এই যে ছেলেটি, এই ছেলেটি বলে মগর রুজিনারে ই করবে, কি ওই বিয়ে করবে, সে নাকি ওই রুজিনাকে ভালোবাসে, দেখেন তো। তা বাবা পোলা কি করে? কি করে তাকেই জিজ্ঞেস করেন, সে বলে আকার লাগাইতে পারে নাই। কি
মানে বেকার, সে বেকার, সে রোজিনাকে বিয়ে করতে চায় আব্বু। তুমি বেকার? তাই পোলা, তোমার কত বড় সাহস! বেকার হইয়া তুমি আমার মায়ের ভালোবাসো, আমার বিয়ে করতে চাইতেছো? চাচা, আমি শিক্ষিত ছেলে, আমার রেজাল্ট ভালো, আমি মাস্টার্স কমপ্লিট করছি, চাইলে আপনি আমার সার্টিফিকেট গুলো দিন। তোমার সার্টিফিকেট, তোমার সার্টিফিকেট তুমি পানির মধ্যে চুবে চুবে খাও। শুনো, টাকা পয়সা তো কিছু ইনকাম করো না, টাকা নাই তোমার কাছে, আমার মায়ের কেন দেবো? দেখছো বড় জামাইরে, দেখছো? দুই মাইয়া আমার, বড় জামাই একেবারে টাকার পাহাড় লয়া খালি খালি গ্রামে ঘুরতেছে। আমি আমার মাইয়ারে কোনো ফকিনি টুকিনির কাছে বিয়া দিতে পারব না, এটাই আমার পরিষ্কার কথা। ওরে ভাই, এই সমস্ত আবেগী কথাবার্তা বললে লাভ দেয়, বুঝছো? তুমি কেডা? তুমি যদি মোর বাইরে হইতে চাও তাহলে মোর সমান হওয়া লাগে না? মুই যাই হইলাম হিমালয় পর্বত, তোমার তো নিজান পক্ষে একটা টিলা হইতে হইবে। এখন তুমি এইসব প্যাক্কা দাও ইয়া, তাও কি কোন প্যাক্কা দা? পাড়া দিলে এত নিরাইতে যে ওই প্যাক্কা দা। এখন তোমারে আমরা যদি জামাই হিসেবে মান্য নেই, তাহলে স্ট্যাটাস ডাউন হয়ে যায় না? না কি আব্বু? আমার একটা বার সুযোগ দেন চাচা। আমার চাকরি ভাই আপনার মাইয়া দেবে। শোনো, বুঝছি প্রেমের পর্ষ তো আবেগে লারা সারা দিতে আছে। শোনে, উনি 50টা 100টা টাকা হইলে তোমার দিয়ে দিতে, উনি সারা জীবন দশায় 2টা মাইয়েই জন্ম দিতে পারছে না আব্বু? হাই, এখন সেই দুইটার একটা মুই লইয়া গেছি, এবং মোর যে বউ যে চলাফেরা, যে জীবন, যে যাপন সে করতে আসে, ওইটা যদি তুমি দেখো তাহলে খারাপ বিন্দি খাইয়া পড়িয়ে যাইবা। সে প্রসব করিয়া যে সেন্ট গায়ে মারে, ওইটা মারলে ওই গেরাম 1 সপ্তাহ পর্যন্ত গেরাম খায়। ও কিনতে পারবা তুমি? সেকালে মোর হালি সকাল বিকাল তোমার জুতা খুলতে পারবে যে শালা শালা বিয়া যে করছো মোর দুলাভাইয়ের মতো মোর রাখ। তুমি তো পারবা না, জীবন বিতিষ্ঠ হয়ে যাইবে, বুঝছো? আব্বা, আপনি এক কাম করেন, আপনি ওই বাড়ির যান, বাড়ির যাইয়া অনলাইন যে সম্বন্ধ টম্বন্ধ আইসে শুনছি, আম্মাই কইছে ও একটা শর্ট লিস্ট করিয়া ওখান থেকে একটা ছেলে বাচ্চা লন। পোলার চেহারা দেখা লাগবে না, হুদা দেখেন টাহা আছে কিনা আর সরকারি চাকরি আছে কিনা, বা সেটা তো বুঝবো। মানে আপনি তো আসার মতো খোঁজেন, ঠিক আছে? আমি আর দেখতে আসি। এই, তোমার এই চেহারা যেন আমি আর কোনদিন না দেই। যাও এখান থেকে। চাচা, চাচা, আমার তো কোনো দোষ নাই, আমি করে ভালো গেছি স্যার। বাবা রে, দোষ তোমার না, দোষটা মুই করছি, কারণ আমি বিয়ে করি ওনার চোখটা বড় করে গেলেছি। বড় মাইয়াটা জায়গা মতো বেচতে পারছে তো, আর ছোটটাও দাঁড়াদাঁড়ি বেচবে, বুঝো না কা? আর 50-100 টাকা তো চাও নাই, চাইছো মাইয়া, সে দুইটাই জন্ম দিছে, একটা ভালো জায়গায় দিছে, আর একটা কি খারাপ জায়গায় দেবে? তাই শোনো, এই তোমরা এই প্রেম প্রেম ভালোবাসা স্বর্গীয় জিনিস, শোনো না, প্রেম স্বর্গ থেকে আসে, কিন্তু তোমরা সেইটা খরাতি জগাতি মিসকিনের জায়গায় লইয়ে যাইতে আসো। হ্যাঁ, ইমোশনাল বিল্ড আপ করতে চাও তোমরা, ইমোশন দিয়ে প্রেম হয় না। ভাইয়া, তুমি এক কাম করো, আমার হালিরে বুঝিয়ে যাও, এই ওকে এক জোড়া কেলা দাও, তুমি কেলা খাও, বইয়ে বইয়ে তোমার বেরেন খুলবে। যাও ভাই, অনেক ভালোবাসি ভাই। রুজিনারে ভালোবাসে লাভ নাই, রুজিনার বাপের তাহারে ভালোবাসে, রুজিনার বইনেরা পুরো পরিবার তাহারে ভালোবাসে, আমার টাহা আছে, তারা মোরেও ভালোবাসে। কি রে, জামাই বাবা যাইতেছে না কেন? উফ, আমার যে কি খুশি লাগতেছে। আমার বড় জামাই যেমন টাকা বাবা, ছোটটাও। আরে জামাই, আরে জামাই, জামাই তুই আই কেমন? জামাই, জামাই, কাম তো গইটা গেছে। আরে আজকে যে আমার কি খুশি দিন। আব্বা, আপনার কি ছোট মাইয়া কারো মোর বিয়ে করা লাগবে? আরে দূর, তার আগে আব্বা ওর বিয়া ঠিক করে ফেলাইছে। বিয়া ঠিক হয়ে গেছে মোর হালির? হ্যাঁ, তো পাত্র কি করে, তার স্ট্যাটাসটা কি, মানে তার বৃত্তান্ত কি? হ্যাঁ, বলা যাইবে? অবশ্যই যাইবো। ছেলে বাজান সরকারি চাকরি করে, মেট্রিক পাস। বেতন বেতন কত? কত কত উত্তর আব্বা? কত টুনুমান করো? কত কত? 1.5 লাখ টাকা মাসে, 1.5 লাখ টাকা কামাই। 1,50,000 টাকা? আচ্ছা, বাংলাদেশ কি আমেরিকা হয়ে গেছে? মেট্রিক পাস পোলা 1.5 লাখ টাকা বেতন পায়? ধরো জামাই বাবাজি, বুঝো না, বেতন চইতেছে 15,000 টাকা। ওই যে উপরে টুপি ইনকাম আছে না, সাইড বাইট। তাহলে তো আপনাকে জায়গা মতো ক্লোজ দিয়েছে। মোর কাতারে মোটামুটি আইতে আছে। এই, তুমি ওই ছেলে সম্পর্কে কি খোঁজ খবর লইছো? মানে পদবী কি তার? ছেলে পিয়ন, ছেলের নাম মোহাম্মদ হাসমত আলী, ছেলে মেট্রিক পাস, ছেলে বেতন পায় মাত্র কয়েক হাজার টাকা, কিন্তু ছেলের বলে উপরে জুপুরে ইনকাম আছে 1.5 লাখের উপরে বলে জায়গা। হয়েছে কি স্বামী,
ওই ছেলের মাথায় আবার চুল নাই, মানে টাক এইখানে একটা দুটা আছে, ওইটার হিসাব না ধরলে টাক। আমি আব্বারে বললাম রোজিনার কি ছেলে পছন্দ হয়েছে, আব্বা আমার কি ঝাড়িটা দিয়ে করলো, একটা কানে নিচে চটকনা মারমু, বিয়ে লেগে রাজিও। মাথা চুল লাগবো কিসের জন্য? আরে বিয়ের জন্য মাথাই বা লাগবো কিসের জন্য? বিয়ের জন্য যেটা লাগবে সেটা হইতেছে টাকা। তুই মাথা মুতা চুল মুল সব বললা টাকা বিয়া কর। আব্বা তো ঠিক কথা বলছে, পুরুষ পোলার টাকা ছাড়া কি কোন দাম আছে? হাতটা ব্যথা করে, হাতটা ব্যথা করে। কিন্তু সে কোথায়, মানে এই যার বিবাহ, আমার হালি কোথায়? এ হালি, রুজিনা হনো ওই মুখটারে ভক্তরঞ্জা মাছের মতো করিয়া রাখিও না, বুঝছো? পুরুষের টাহা হইলো মেন বিষয়। মোর পক্ষ থেকে একটি প্রীতি উপহার এই দিয়া। এইটা কি দেখতে আছো? আম্মু দেন দেন, তাহাকে পরাইয়ে দেন, পরাইয়ে দেন, দিয়ে দিলাম। লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। হুনো হুনো জামাই বাবাসি, সোনার আংটি দেখাইবার পুরুষ মানুষের আবার টাক বুড়ি থাকলে কি? এ রুকলে, তোমারে যে স্বর্ণের চেইনটা দিচ্ছি ওটার দাম জানো? ওইটা বেচতে যে টাকা হইবে, সেই টাকা যদি এক পাল্লায় থই আর তোমার যদি আরেক পাল্লায় থই, তুমি কাইছি তো ইয়া পড়বা টাকার বারে, বুঝতে পারছো? খুব ডাক্তার দিয়ে হমরকে দিয়ে থুইতে হইবে কলম, একের বুঝাইয়ে থবা কে কি জানো? এটা অনেক দামি দামি, হ্যাঁ? হিগরামি দিয়ে যেন না যায়, ওর বাড়ির লোকজন যেন ওর দিকে না চায়, একের সবাই রাউলে রাখবা, হেলে বেলে মোর কই যে হিরিয়ে যাইবে। হ্যাঁ, মনে কর তোর জ্বর হোক ঠান্ডা হোক, এই চেইনের যাতে কোনো ক্ষতি নয়। বাবা রে বাবা, স্বামী তুমি এইরকম চেইন দিয়া দিছো? বলতে হইব, যেহেতু দিছে সাবধানে রাখিস। বুঝ রে, প্রতি সপ্তাহে অন্তত চেইনটা পইরা আমার একটা ছবি পাঠাইস, তা না হলে তো দুলাবের রাইতে ঘুমইব না। এই চেইনের দিকে যদি খালি কেউ তাকায় আমার স্বামী, আমি শিওর যাই একদম চোখগুলা তুল্লা লাইব। হায় হায় হায়, চেইন যদি একটু ছিঁড়া বিরা যায়, আমার ফোন দেওয়া লাগবো না, বোন তোর দুলাভাইয়ের ফোন দিবি, ফোন দিয়ে কবি দুলাভাই আমার চেইনের একটু সমস্যা হয়েছে, তো দুলাভাইয়ের কাছে স্বর্ণকার পরিচিত, হে দেখবি সুন্দর জ্বালাই করে পাঠাই দিছে, মনে থাকবো? হায় হ দুলাভাই, আমার মাথায় থাকবো। ঠিক, মুই কি উকেট ঠেলায় একটু বেশি দিয়ে নিলাম নাকি? হুজুরকে বেশি দিবা কিল্লিগা? আমি তো ভাবছি তুমি আরো 3টা চেইন মনে হয় বাড়াইয়া দিবা, একটা আব্বার লেগা একটা আম্মার লেগা। তুমি তো একটা দিছো, আপাতত একটাতে খুশি থাক। ঠিক আছে, একদম তোমার টাকা আছে না, কি করে? দোয়া করবেন, দোয়া করবেন। আরে আল্লাহ, আপু সেন্ডি কি সত্যি সত্যি আমার? হ্যাঁ তোরে যেহেতু দিচ্ছে তোর। আপু বিয়ের লাগে না যতটা খুশি লাগতেছে, এইটা লাগে বেশি খুশি লাগতেছে, কত সুন্দর একটা সেন্ট। টাকা কত শক্তিশালী একটা শব্দ। এই শব্দটা যার নামের সাথে যুক্ত হয় তাকে বলে টাকাওয়ালা। এই জসিমেরই টাকা ছিল না, কেউ জসিমের দাম দেয় নাই। এমনকি ভাবি পর্যন্ত আমারে কত কথা শুনাইছে। আহারে সেই দিন, কই যে হারায় যায় দিনগুলা। তোমার বাপ মা দেখা মাইনা নিছে, আমার মাইয়া যদি পালাই যায় এরকম কোন ফকির মিসকিনরা বিয়ে করতো, আমি তো জীবনে মাইয়ার পরিচয় দিতাম না। এরকম কালা হয়ে গেছো কেন? মাটির চুলায় বুঝে ফদি আর রান্ধো না? আরে জানি জানি, ওরকম গরিবের বাড়িতে তো মাটির চুলাই থাকবে। আহারে এই কয়দিনে কেমন বুড়ির মতো হয়ে গেছে চেহারাটা। শোনো, তোমার ভাইয়ের পাল্লা দিলে টাকা পয়সার অভাব নাই, আর আমার এই যে এত সুন্দর সুন্দর শাড়ি, এমনও শাড়ি আছে যেটার ভাজা এখনো ভাঙি নাই। যদি কখনো কোনো দাওয়াতে যাও আমার কাছে আইসো। কেন? ওমা, কেন আবার শাড়ি নিতে? তোমার আমি শাড়ি দান করবো, তোমার এই মিসকিন জামাই তো তোমার এত সুন্দর শাড়ি কিনা দিতে পারবো না। ভাবি আমার স্বামী আমাকে যা দেয় আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। তুমি ভাই খুশি থাকো, আমি আবার টাকা ছাড়া কিছু বুঝি না। আমার টাকার উপর ঘুমাইতে হইব, সারা জীবন আমি টাকার উপরেই ঘুমাবো। আল্লাহ দিলে তোমার ভাইয়ের যা ক্ষমতা, তোমার জামাইয়ের যদি কোনো চাকরির দরকার হয় তোমার ভাইয়ের কাছে পাঠাই দিও। শুনছি তারও এখানে নাকি একটা পিয়নের পোস্ট খালি আছে। আমি তাহলে আসি। হ্যাঁ,
বিদেশ থেকে আসানোর পর আঙ্গু জসিমের তো টাকা পয়সা হয়েছে, আগে তো কোস নাই। কেমনে কইতাম, তোমাকে জামাই কইতা না করছে। একদিক ভালোই করছস, তোর বাপের ব্যবসা পাতির যে অবস্থা, দেখা যাবে যে জামাই টাকা পয়সার কথা শুই না হাত পাইতা পইছে। সামনে তো আবার মাইয়ার বিয়া। আই তুমি ছোটটার বিয়া নিয়ে চিন্তা করো না তো আম্মা, ছোটটার বিয়া দেখবা তোমার জামাই একদম সব খরচপাতি নিয়ে যেতে করতেছে। এবার একটা জিনিস আমি লক্ষ্য করলাম, কি বুঝুন জসিম যে সিরা যেতেছে না, মাঝে মাঝে আমি চিনবারই পারি না যে তোমার মাইয়ার জামাই। জসিম মনে টিনসে বিয়ে গেছে না আগেছি। জিরোতে হিরো হয়েছে তো, জিরো গিরিটা যায় নাই, যাইব গা। মা, সামনে ছোট ভাইয়ের বিয়া, বিয়া হইলে খুব নিশ্চিন্ত হই মা। কইলাম তোর বিয়া নিয়ে চিন্তা করো না। বিয়া হইলে নিশ্চিত হই, সব ঠিক হয়েছে। রেডি ডিটারজেন্ট পাউডারের অ্যাক্টিভ কালার শিল্ড প্রতিবার ধোয়ার পরেও কাপড়ের রং অটুট রাখে, রং অমলিন বহুদিন। আমেনার মা কই গেলা? তোমরা তাড়াতাড়ি আসো, কই গেলা তোমরা? আপনি এমন করে বসে পড়লেন কেন, কি হইছে? আমেনার মা, আমগো মুখে তো চুনকালি পড়ছে। কি শুনকালি পছারে খুলে কও না। রোজিনা, আমগো রোজিনা একটা বেকার পোলার লাগে ভাইগা গেছে। কি কইলা তুমি? আয় হায়, এখন কি হবো? শোনেন, কি হইবে আমার জানার বিষয় না। আপনার এই ঘুরটা চালি মুই দেখতেও পারবো না যে চেইনটা দিছি স্বর্ণের, ওজন জানেন, আয় মার্কেট রেট জানেন, ওইটার প্রাইস কত জানেন। মোর চেইনটা বালায় বালায় আইনা দিতে কন। আমাদের মাইয়ে কোথায় গেছে না গেছে সেইটা আমার বিষয় না, কিন্তু আবার চেইন দিয়ে লাগবে। চেইন দিয়া ধরে না হাম যে চেইনটা দিছি না ওইটা আইনা দেন, নাইলে খোলা মান কাউরে ছাড়বো না কইয়ে দেই। জয় বাবাজি, আমি তোমার চেন কই দিয়ে দেবো কও? আমার রোজিনাই তো নাই, টেনশনে আমার চোখ থেকে তো ঘুমিয়ে চলে গেছে। দি উল্টা পাল্টা কথা কইতাছো। এই বাড়িতে বিয়ার পর গলে এই সমস্ত অভিনয় দেখতে দেখতে মুই অভ্যস্ত। মোটা সেইন একটা পাইছেন তো, আমনে তো পুরো পরিবারটা একটা ফ্যান্টাস্টিক পরিবার। ওরা সুবহানাল্লাহ। এই আমনে মাইয়া জন্ম দিয়েছেন, আপনি জানেন না মাইয়া কোন পদের? আট করে চাইয়া রয়েছেন কা। মাইয়া যে পলাইছে, এতদিন পলাইতে পারলে না, যেকালে মুই মোটা একটা স্বর্ণের চেন দিছি একালেই পলাইছে। ওরে বাবা, এইয়া বুঝি না মুই কি গাছ খাই। আয় শোনেন, কইয়া দিতেছে তুমি সাপসা ভুঙিয়ে রাও। যদি মোর চেন ফিরত না পাই, কেডা হোর, কেডা হাউরি, কেডা স্ত্রী কাউরে চিনমু না। সব কয়নারে কাঠ করে খেরামু, 10 গ্রামের মানুষ জোগাড় করমু। জোগাড় করিয়া বেবাক কয়নারে সবাই সামনে কান ধরিয়া ওট বস করাম কইয়া দিতে আসি। কি মনে করস তুই নিজেরে? হ্যাঁ, বিশাল হেরো হয়ে গেছস তুই। আমার বাপেরে আমার সামনে দাঁড়ায় অপমান করস? এত সাহস তোর? হ্যাঁ, দেখা হইছে ছোট লুকি এখনো যায় নাই। কিরে, তোর কাছে স্বর্ণ বেশি? স্বর্ণের মালা না পাইলে তুই আমার বাপেরে, আমার মায়েরে, আমারে 10 গ্রামের মানুষের সামনে কান ধরে উঠবস করাবি? এত সাহস তোর? জানোয়ারের বাচ্চা, যা, তোর মতো জানোয়ারের লগে আমি সংসার করব না। যা বাঘ। মা, এসব কি কইতাছস তুই? আব্বা চুপ, একদম চুপ। আমি যেটা বলতেছি আমার আর আমার সন্তানের মঙ্গল চিন্তা করে বলতেছি। সন্তান? কি কার সন্তান? মঙ্গল কি? এই আমাগো কি রে? আমাগো কি? আমার সন্তান আসতেছে এই পৃথিবীতে আমার। তুই কি ভাবছস বিদেশে তো নেওয়ার পরে যেই দেমাগ হয়েছে তোমার বাবারে বাবা? হ্যাঁ, তোর মতো ছোট লোকের লগে থাইকা আমার সন্তান দেখি আমি ছোট লোকে ছায় বড় করবো? যা বাট, যা যা, না একটু গা টাকা দিয়ে বের করবো, যা। না বুঝি, কিন্তু
মগর সন্তান যে হওয়া তুমি ওরে বলবা না? ওরে বাবা, তুমি আমারে বলবা না? আজকে জানতে পারছি। কোথায় আমি সকালবেলা ভাবলাম সুখবরটা সবাই এক লগে বৈশা দিমু, আর তুই মানুষের বাচ্চা একটা সন্তানের সামনে দাঁড়ায় তার বাপ মার অপমান করস। তুই বাইরে, আমার বাড়িতে বেরো, বাইরে। না ঠিক আছে, তুমি আজকে যে প্রতিবাদটা করতে আসো, এই প্রতিবাদটা যদি তুমি 5 বছর আগে করতা, তাহলে গত 5টা বছর প্রত্যেকটা মুহূর্ত আমার এই যন্ত্রণায় পোহান লাগতে না। আমার আমার মার কথা তোমার মনে যাবে না। তোমারে কত ভালোবাসতে, জীবনে এক ফির তোমাকে বাড়িতে আইছিলে। সেই দিন যে ব্যবহারটা তার সাথে হয়েছিল মনে আছে তোমাদের? এমন ওই যে আমেনার খালার একমাত্র মাইয়া জুমা, ওর বিয়ের যাইতে আছি বুঝছো, ও আনে যাইয়া জুত করিয়া থাকবে, কথাবার্তা করার দরকার নাই। ওই মোর হৌর বাড়ির লোকজন বেশি জোবা তো বোধ যদি দেখো না কেমন স্যারদেত করে। তুই চিন্তা করিস না, কথা হয় হয়। আম্মা, ঠান্ডার মধ্যে আপনি চাদর নেন। ও কি? না না বৌমা, মোর চাদর লাগবে না। শোনো বৌমা, তোমার বাপ মার মতে তুমি মোর কোলার লগে বাউ কইরা বিয়ে হইছো। তোমার বাপ মা অনেক রাগ, এখন ওগুলা লাগবে না। হয় আরে থুর আম্মা, আপনি কি চাদরটা একবার নিয়ে যাবেন নাকি? আপনি পরেন, ধরেন। আই আম্মারে বলো না কেন, নন তো পরেন, সমস্যা নেই। আরে দিছি আদর না। এই চাদর আমার মামা আমার জন্য বিদেশ থেকে পাঠাইছে, আপনি পরেন। হয় হয়, আমরা তো চলে এখন এই দিয়া আদর নাই, একটা তোমার ভালোবাসা দিছে, আরাম লাগবে। হয় আরাম তো লাগবোই। হ্যাঁ, এই জন্য তো কয় গরিবের লোক মরা আগ পর্যন্ত যায় না। হাপ্পা, কি কইতেছ সব? সুতা, তোর এত বড় সাহস করতে কইলো? হ্যাঁ, তোর মামা আমার বিদেশ থেকে যে চাদরটা নিয়ে এসে দিছে, এটা তুই মহিলারে দিলি? আম্মা তো কি হয়েছে? তুমি যারা এই মহিলা বলতেছো সে আমার শাশুড়ি। তোমার তো চাদরের কম নাই, একটা চাদর সে পইরা যাইতেছে, আয়া তো ফেরত দিব নাকি? তুই ভাবলি কেমনে যে চাদর ওগো মতো ফকির মিসকিনের গায়ে উঠছে, সেই চাদর তোর মায়ে পরবো? এই মহিলা এক পা কবরে গেছে, এখনো লোক ছাড়তে পারেন নাই। আমার মাইয়াটারে নিজের ফকির পোড়ার লাগে বিয়া দিছেন। জীবনে আমি সহ্য করতাম না, খালি সহ্য করছি আমার মাইয়ার মুখের দিকে তাকায়া। নিজের বাড়িতে ঠিক মতো খাইতে পারেন না, আমার বাড়িতে আইছেন নাক ডুবে খান, কোনো সমস্যা নাই। আমার মাইয়া আবার শখ হইছে শাশুড়ি আম্মার জন্য নিয়ে দাওয়াত খাইতে যাইবো। আপনি এতক্ষণ ধরিয়া যার অপমান করতে আছেন, ওনার পেটে মোর জন্ম হইছে। মোর মায় কোনো এই চাদরটা পেনতে চায় নাই, আপনার মাইয়া জোর করিয়ে দিছে। এই লবি ঘরে লবি, তা কথা কবি না। আমার মাইয়ারে দেখে তো বিয়া করস নাই, তুই বিয়া করছস আমার সম্পদ দেখা। ওসব তোর তো দোষ নাই, মা হইছে লবি, তুই তো লবি হবি। কি হইলো? আপনার কি লজ্জা শরম বলে কিছু নাই? মানে চোখে পড়তা আর কি? আপনি চাদরটা খুলে দেন। আমি না তা কথা কবি না, বিয়াতে যাইতেছে, আমি কোনো উটকো লোক চাই না। ওনাগর বাড়ি থেকে চলে যেতে কও। আব্বু, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমার কবর না রগে এবার তো না নে। মোর মার দোয়া কিন্তু আব্বা আল্লাহ কবুল করতেলে। কবরে যাওয়ার আগে মোর মায়ের কোনো দিন এই বাড়িতে আয় নাই। আমার মায় অনেক গরিব আসলে, মোর মা টাকা পয়সা ছিল না ঠিকই, কিন্তু মোরে কোনোদিন কষ্ট বলতে দেয় নাই। অনেক কষ্ট করিয়াই মোরে মানুষ করছে। কিন্তু আপনি ওই দিন
মোর মারে যে কষ্টটা দিয়েছিলেন, একটা সন্তান হিসেবে মুই কবর যাওয়ার আগ পর্যন্ত বলতে পারবো না। এরপরে মুই কোনোদিন আর মার দিকে চোখ তুললে কথা কইতে পারি নাই। কিন্তু মায় বিষয়টা বুঝিয়া আমার বারংবার কইতে, কি হয়েছে তুই ওরম করো কা, আরে দুই কথা কইছে মুই ভুলে গেছি। তাইলেই কি বলা যায়? আল্লাহর কাছে দোয়া করছিলাম যে আল্লাহ এই পরিমাণটা তুমি মরে দাও, যে আমার মারে যে অপমান করছে তার সামনে যেন যাইয়া বুক কুচা করিয়া টান টান করে খারাইতে পারি। আল্লাহ মোর তো কবুল করছে, রাত দিন পরিশ্রম করিয়া টাকা কামাইছি টাকা, কিন্তু ততদিনে তো মোর মায় কবরে চলে গেছে। এই বাড়িতে আওয়ার আগে মার কবরের সামনে গেছিলাম, কইছি মাগো যে তাহার অহংকারে তোমার অনেক অপমান করছে, তুই তো বজে দিয়ে মাটির লোকে মিশে গেছো, আর মুই যাইতে আছি তার অহংকার আর তারে জ্যান্ত মাটির লোকে মিশিয়ে লাইতে। আপনি যান ওই চাদরটা লইয়া, ওই চাদরটা লইয়া মোর মার কবরের সামনে দাঁড়িয়ে খারাইবেন, খারাই আকুতি করিয়ে কইবেন বেআইন বেআইন এক ফির আপনি উচ্চান, এই চাদরটা গায়ে দেন, চাদরটা গায়ে দিয়ে আমার ধন্য করেন। এর লিগে যত টাহা আমনে চান, যত যত চান মই দিমু। যান যান মোর মরা মায়ের কবরের সামনে যান যান। আবার দাঁড়াইছো কেন? যাও যাও, ওই চাদরটা নিয়া আমার শাশুড়ির কবরের সামনে যায় ডাকো, দেখো আসে কিনা। আমি তো ভুলেই গেছিলাম, এই জন্যই তো আমি বলি আমার স্বামী এরকম বদলায় গেল কেন। আমার বলেছে আমি পাগল হয়ে গেছিলাম, আমার তো এই বাড়িতে তোমার নিয়ে আসাই উচিত হয় নাই। আমার গো আসা উচিত আছে আব্বা, হ্যাঁ মনে আছে ওই যে তোমার যে দালানের বাড়িটা যে ছোটবেলাতে আমি বড় হয়েছি, হ্যাঁ ওই বাড়িতে খাড়ায় আমার শাশুড়ি রে আমার স্বামী রে তোমরা যেমন অপমান করছো, আজকে দেখো আমার শাশুড়ির সন্তান তোমার সন্তান রে নিজের কাছে একদম আগলায় রাখছে। কই গেছে আব্বা তোমার সেই সম্পত্তি টাকা পয়সা? প্রমাণ পাইছো আব্বা? হ্যাঁ প্রমাণ পাইছো যে আল্লাহ তাআলা অহংকারকারীরে পছন্দ করে না। অহংকার যে পতনের মূল, দেখছো তো? কোথায় দালানের বাড়িতে থাকতা, হ্যাঁ আর কোথায় এখন বাঙ্গাসুর একটা টিনের বাড়িতে থাকো। দিচ্ছে না আমার স্বামী তোমার অহংকার একদম ধুলাই মিশে। কেমন লাগে? ভালো লাগতে চলে? ও বাবা বাবা, তোর বাবার সাথে এখন আমার উচিত হয় না, আমার তোর নিষেধ করা উচিত আছিল। আমার নিষেধ করা উচিত আছিল না। টাকার পিছিয়ে ছুটেন না, টাকা করেছে সুখ আনে না। লোভ আব্বা, লোভ বাবা বলে কোনে কোনে খাইছি পারলে নিজের মা মনে করি মাফ করে দেওয়া যায় না আব্বা। আমি তোমার নিজের মা হয়তো তো পা করে দিতে হতো না। বাবুজি মা হবে না, তুমি মাফ করে যাও, আমি বুঝি নাই টাকার বই আমি বন্ধ হয়ে গেছিলাম। আমারে ধরো যে আমারে মাফ করে যাও, আমারে মাফ করে যাও। কি মাফ করবো না? আমারে তোমরা মাফ। এই তোর কত বড় সাহস, একটা বেকার পোলারে বিয়া করছস, তোরে আজকে আমি খবরদার। বিয়াটা হবো মুই দিছি। কি হয় হয়? মুই দিছি, অন্যায় করছি, পাপ করছি, হেলে করছি। যেই কাজটা আপনি মন লগে করছেন আপনার বড় মাইয়ার বিয়ে করার পর, একই কাজটা অগলগে করতে যাইতেছেন। ছেলেটা শিক্ষিত ভদ্র, তার চেয়ে বড় কথা আপনার মাইয়ারে সে ভালোবাসে। খুব খুশি হয়েছেন না?
সরকারি একটা চাকরিওয়ালা লোক পাইছেন, মেট্রিক পাস, 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করে। লজ্জা লাগে না আব্বা? আপনাকে লজ্জা লাগে না? জাইন্যা শুনিয়া ঘুষ খায় এরকম একটা পোলার লগে নিজের মাইয়ারে বিয়ে দিতে আছেন, আবার আশা করেন যে মাইয়া যে ওই ঘরে সুখে থাকবে। হারাম খাইয়া মাইয়া সুখে থাকবে তেমন তুলে। আমি অনুরোধ করতে আছি, মাইনে দেন, অগরে মাইনে নেন। আপনার মাইয়াটা সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাহা না থাকলেও সংসারে ভালোবাসাটা থাকবে। শোনো আব্বা, আমার বোনের সাথে যদি খালি 19 থেকে 20 হইতো, ওই টাকা আবার দেওয়ার লেগে আমার কিন্তু বরিশালে জামাই লাগতো না। তখন আমি আয়া দেখতা কি করতাম। খারাপ সুস্কে সালাম কর, বউ শহীদ যা আছে সালাম করে, সালাম করে না আই জামাই সালাম কর। বসে থাকো। মানুষের ভক্তি করি, এ ভাইরা আপনার বুকে আয়, বেটা বুকে আয়। ए वॉल्यूम